সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন থেকে আর তওবা কবুল করা হবে না, তওবা গ্রহণযোগ্য হবে না। সূর্য পশ্চিম থেকে উদিত হবে কবে? কিয়ামতের 100 বছর আগে সূর্য পশ্চিম থেকে উদিত হবে। অর্থাৎ সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া অবস্থায় 100 বছর পর্যন্ত থাকবে। এরপরে আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করে দেবেন, পৃথিবীকে ধ্বংস করে দেবেন। এজন্য যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে তখন মানুষ নিশ্চয় তার শহীদ জানতে পারবে যে কিয়ামত অবশ্যই হবে। সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া এটাও একটি কিয়ামতের আলামত। সেজন্য যখন কিয়ামতের আলামত মানুষ চোখে দেখতে পাবে তখন আর তওবা কবুল করা হবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত সেই বান্দা সাকরাতের অবস্থায় পৌঁছে না যায়। অর্থাৎ বান্দা যখন এমন অবস্থায় পৌঁছে যাবে যখন তার হায়াতের নিশ্চয়তা আর বাকি থাকবে না, তখন আল্লাহ তাআলা আর তওবা গ্রহণ করবেন না। এই হাদিসগুলো থেকে 2-3টি মাসআলা বের হয়। 1 নম্বর মাসআলা হলো তওবা করার জন্য কোনটা নির্ধারণ করা সময় নাই। রাতের মধ্যে দিনের মধ্যে যে কোনো সময় তওবা করতে ইচ্ছা হবে সেই সময় আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। 2 নম্বর মাসআলা হলো বান্দা যখন গুনাহ করবে সে গুনাহ থেকে যতই দ্রুত পারে তত দ্রুত ভাবে তওবা করে নিতে হবে। অর্থাৎ গুনাহ করার পরে তওবা করার জন্য বেশি দেরি করবে না। তওবার সময়টা যেন বিলম্ব না হয়। যখন সেই গুনাহ করবে তখনই যেন তওবা করে নেই। রাত্রে যদি সেই গুনাহ করে থাকে দিনের মধ্যে তওবা করে নেবে। দিনের মধ্যে যদি সেই গুনাহ করে থাকে রাতের ভিতরে সে যেন তওবা করে নেই। অর্থাৎ তওবাটা দ্রুতভাবে করতে হবে, তওবার মধ্যে যেন বিলম্ব করা না হয়। এরপরে আরো একটি মাসআলা বের হয়, সেটা হলো যখন সূর্য পশ্চিম থেকে উদিত হবে তখন আর কোনো তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।